আপনি যতবার তেলাপিয়া চাষে যান ততবার লোকসান হয়। কারণ কি, তেলাপিয়া চাষ করে কেমনে লাভ করতে হয় সেটা আপনি জানেন না। তেলাপিয়া চাষে সফল হতে চান কিন্তু নিম্নমানের পোনা কিনেন, এতে করে কি হবে? এতে করে হবে না। কারণ কি, আমরা মনে করি কি তেলাপিয়া মাছ তো যে কোনো ভাবে চাষ করলে হয়, যে কোনো পোনা দিয়ে চাষ করলে হবে। এটা ভুল ধারণা। তেলাপিয়া চাষের ক্ষেত্রে অবশ্যই মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে হবে। মনোসেক্স তেলাপিয়া আপনার পুকুরে বাচ্চা দিয়ে পুকুর ভরাই ফেলবে না, পুকুরে মাছের সংখ্যা বাড়াবে না। যেই পরিমাণ মাছ আপনি ছাড়ছেন সেই পরিমাণ মাছ আপনি পাবেন। এখন মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করছেন, এই পোনা নিয়ে আপনি সরাসরি চাষে দিতে যান, সেক্ষেত্রে দেওয়া যাবে না। চাষে দেওয়ার আগে আপনাকে নার্সারি করতে হবে। এখন নার্সারি কেন করবেন? কারণ কি, কতগুলো পোনা আপনি চাষে দিলেন, কিভাবে খাবার দেবেন সেটা আপনি জানবেন কেমনে। খাবার দেওয়ার জন্য অবশ্যই কি করতে হবে, আপনার পোনার সঠিক গণনা রাখাটা জরুরি। এখন নার্সারি করলেন, নার্সারি করার পরে কি করবেন? নার্সারি করার পরে নিম্নমানের খাবার দিবেন, এতে করে হবে না। নিম্নমানের খাবার দিলে হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই মাছ কাটাই করে এক সাইজের মাছ আপনার চাষে দিতে হবে এবং সঠিক সংখ্যক মাছ হিসাব করে মাছ চাষে দিতে হবে, সঠিক ঘনত্ব মেনটেন করে মাছ চাষে দিতে হবে। তা না হলে কিন্তু তেলাপিয়া চাষে আপনি সফল হতে পারবেন না। এখন অনেক তেলাপিয়া আছে অধিক ঘনত্ব সহনশীল, অনেক তেলাপিয়া আছে কম ঘনত্ব সহনশীল, অর্থাৎ অধিক ঘনত্বে মাছের গ্রোথ আসে না। এসে তেলাপিয়া যদি চাষ করেন সেক্ষেত্রে আপনি শতাংশে 200 থেকে 250 দিয়েও আপনি অনায়াসে চাষ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন এই যে ঘনত্ব মেনটেন করলেন, সেক্ষেত্রে কোন ধরনের খাবার দিবেন? খাবার হিসেবে ভাসমান ফিড দিবেন, এতে করে রেজাল্ট ভালো পাবেন। খাবার আপনি ভাসমান দিলেন কিন্তু নিম্নমানের খাবার দিতেছেন, অল্প প্রোটিনের খাবার দিতেছেন, 22% 24% প্রোটিনের খাবার দিতেছেন, এতে করে রেজাল্ট আসবে না। তেলাপিয়া চাষের ক্ষেত্রে অবশ্যই 27% থেকে 30% প্রোটিনের খাবার দিতে হবে। শুরুর দিকে 35 থেকে 40% প্রোটিনের খাবার খাবে। মাছ যখন চাষে দিবেন, চাষের সময় 27 থেকে 30% প্রোটিনের খাবার দিতে হবে। এর নিচে প্রোটিন সমৃদ্ধ, আমিষ সমৃদ্ধ খাবার দিলেই আপনার তেলাপিয়া চাষের লোকসান হওয়া শুরু হতে পারে। মাছের সাইজ যদি এক না হয়, মাছের কাউন্ট না করে যদি আপনি অধিক পরিমাণ খাবার দিতে থাকেন, সেক্ষেত্রে বড় মাছগুলো শুধু খাবার পাবে, ছোট মাছগুলো খাবার পাবে না, এতে করে কিন্তু লোকসান হতে পারে। সো তেলাপিয়া চাষে লাভবান হইতে চাইলে আপনাকে নার্সারি করতে হবে, ভালো মানের পোনা সংগ্রহ করতে হবে, সঠিক পরিমাণ পোনা আপনি চাষে দিচ্ছেন কিনা সেটা আপনাকে শিওর হইতে হবে। এই যে সঠিক পরিমাণ পোনা দিলেন, সেটার ঘনত্ব সঠিক রাখছেন কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে। চাষের পুকুর আয়তন 33% উপরে হইতে হবে এবং কি চাষের পুকুরের গভীরতা 4 ফিটের উপরে হইতে হবে। এরপর আসেন, পুকুরের পানির কালার সবসময় সঠিক রাখতে হবে। পুকুরের পানির কালার অতিরিক্ত সবুজ হতে দেওয়া যাবে না। পুকুরে সূর্য আলো 6 ঘন্টার উপরে পৌঁছাতে হবে এবং কি আপনি যখন তেলাপিয়া চাষ করতেছেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে? ভালো মানের খাবার দিতে হবে এবং কি খাবারটা সঠিক পরিমাণে দিতে হবে। খাবার অল্প দিচ্ছেন, মাছের রেজাল্ট অল্প হয়ে আসবে। খাবার সঠিক দিচ্ছেন, সঠিক সময় খাবার দিচ্ছেন, এতে করে রেজাল্ট ভালো পাবেন। এখন আপনি বলছেন ভাই অনেক নিয়ম তো মানতে হয়। হ্যাঁ, আপনি যখন বাণিজ্যিক মাছ চাষ করবেন, 4 মাসে মাছ বিক্রি করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই নিয়মগুলো ফলো করতে হবে। আপনি 3 টাকা মাছ বিক্রি করলে 2 টাকা খরচ করতে হবে, 1 টাকা লাভ হবে। যদি আপনি চিন্তা করে আসছেন যে 1 টাকা খরচ করে 2 টাকা লাভ করবো, সেই ক্ষেত্রে আপনার জন্য তেলাপিয়া নয়। আশা করি আপনাকে বুঝাতে পারছি।